এই পর্যায়ে আমরা অনুশীলনীর যে ম্যাথটা আছে 2 এর ক নাম্বার যে ম্যাথটা আছে সেই ম্যাথটা দেখব। তো এই ম্যাথটা দেওয়া আছে সেটা হলো 1 + 4x হোল টু দি পাওয়ার 6 এইটাকে বিস্তৃত করব প্যাসকেলের ত্রিভুজ ইউজ করে। যদি আমাদের উল্লেখ করেই দেয় প্যাসকেলের ত্রিভুজ ইউজ করো, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি প্যাসকেলের ত্রিভুজটা ইউজ করব। যদি বলে দেয় দ্বিপদী সূত্র সাহায্যে, সেক্ষেত্রে সূত্রটা ইউজ করব। কোনো কিছুই যদি না বলে দেয়, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করব। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার কিন্তু আছে টু দি পাওয়ার 6। তাহলে এখানে 6 ধাপ পর্যন্ত আমাকে প্যাসকেলের ত্রিভুজটাকে বিস্তৃত করতে হবে। তো আমরা কি জানি প্যাসকেলের ত্রিভুজের প্রথম লাইনটা আমাদের প্রথমে 1 আসবে, 1, তারপরে আবার দুই পাশে দুইটা 1 আসবে, তারপরে 1 1 মিলে 2, আর দুই পাশে দুইটা 1, সব সময় কিন্তু শেষে আমাদের দুইটা 1 থাকবে। এখানে আমাদের 1 আর 2 মিলে 3, এখানে 2 আর 1 মিলে 3, আবারও দুই পাশে দুইটা 1। এভাবে আমরা আগাবো কতক্ষণ পর্যন্ত? আমাদের পাওয়ার আছে টু দি পাওয়ার 6, তাহলে 6 পর্যন্ত আগাবো। তো 6 পর্যন্ত আগালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ফাইনাল লাইন হলো এই 1 6 15, এইটা আমাদের। তার মানে ওপরের যে লাইনগুলো আছে সেটা হলো ত্রিভুজটাকে গঠন করার জন্য আমরা এই পর্যন্ত আসছি, কিন্তু আমাদের লাগবে কোনটা? এন্ড যে লাইন, আমাদের এই পাওয়ার যেটা আছে আর সেই পাওয়ারের সাথে মিলে যায় যেটা। আর আমরা কি জানি 1 এর পরে যে আমাদের এটা থাকবে, ডিজিটটা থাকবে, সেইটাই হলো সেই ঘাতের। যেহেতু এখানে টু দি পাওয়ার 6 আছে, তাহলে এই যে 1 এর পরে 6 আছে, তাহলে এই লাইনটা নিয়ে আমরা কাজ করব। অন্যভাবে বলতে পারি, পাওয়ার যদি 6 থাকে তাহলে এই প্যাসকেলের ত্রিভুজটা যাব আমরা 7 ঘর। পাওয়ার যদি আমাদের এই 7 থাকে তাহলে যাবে আমরা 8 ঘর। এই যে আমাদের 7 ঘর পর্যন্ত 1 2 3 4 5 6, এই আমাদের 7 এই পর্যন্ত আছে। তো এই ম্যাথগুলো করার একদম সহজ হয়ে আমাদের যেহেতু সূত্রটা আছে কি 1 + y, আমাদের এই যে নর্মাল এই চিত্রটা 1 + y, এটা হলো হোল টু দি পাওয়ার n, এই চেহারাটার মধ্যে আছে। তো 1 + y হোল টু দি পাওয়ার n যদি হয়, সেক্ষেত্রে সূত্রটা আমাদের যেমনটা ছিল সেইভাবে আমরা আগাবো। তো এই টাইপের সূত্রে আমরা কি জানি? আমরা জানি যেহেতু এখানে 1 আমাদের সূচক যাই দেয়, রেজাল্টটা সবসময় 1 হবে, তাহলে 1 নিয়ে আমরা ক্যালকুলেশন করব না, শুধু আমরা ওয়াইটাকে নিয়ে ক্যালকুলেশন করব। আমাদের এই ম্যাথে y এর জায়গায় আছে হলো 4x। আমরা দ্বিপদীর যে সূত্র আছে সেক্ষেত্রে আমরা সাধারণত বলি x + y অথবা 1 + y, আর পাওয়ারটাকে আমরা n দ্বারা ডিনোট করি। তাহলে এই ম্যাথগুলো আমাদের কি হবে? আমরা কি জানি যে এই ক্ষেত্রে আমাদের প্রথমে y এর পাওয়ার থাকে হলো 0, তারপরে y এর পাওয়ার থাকে হলো 1, তারপরে y এর পাওয়ার থাকে হলো 2, এরকম করে আমাদের ডট 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 করে আমাদের এক পর্যায়ে y টু দি পাওয়ার n এ গিয়ে ম্যাথটা শেষ হয়। এটাকে আমাদের বিস্তৃত করতে বলছে, তো আমরা বিস্তৃত করব। সেক্ষেত্রে আমাদের এই y টু দি পাওয়ার 0 এই চেহারায় আমাদের চলে যাবে। যেহেতু প্রশ্নটা বলে দিছে যে এটাকে শুধুমাত্র 4 পদ পর্যন্ত বিস্তৃত করব, তাহলে আমরা 4 পদ গিয়ে আমরা ডট ডট দিয়ে চলে যাব। পাওয়ার যদি 6 থাকে তাহলে কিন্তু এখানে 7টা পদ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা 4টা পদে গিয়ে স্টপ হব। এবার ম্যাথটাকে দেখি, এই ম্যাথগুলো আমরা কিভাবে করতাম, যে সূচক বসানোর নিয়মটা। তো প্রথমে আমরা এইটা যেটা আছে, আমি এই যে এখানে 4x আছে, এইটাই হলো আমাদের y এর ক্যারেক্টারে আছে। তাহলে প্রথমে হবে আমাদের y টু দি পাওয়ার 0, যে এখানে অবশ্য y এর জায়গায় আমরা লিখবো হলো 4x। তাহলে আমাদের প্রথমে লিখবে হলো 4x, এইটা হোল টু দি পাওয়ার 0। সূচকগুলো যেভাবে হয় সেটাকে কনভার্ট করে নেই। তারপরে কত আছে? এখানে আছে হলো 4x হোল টু দি পাওয়ার, এটা হলো 1, তারপরে লিখবে হলো 4x, এটা হোল টু দি পাওয়ার 2, এরপরে লিখবো 4x, এটা হোল টু দি পাওয়ার, এটা হলো 3। এইভাবে আমরা লিখব। তো এইটা আমরা 4 পর্যন্ত লিখলাম কেন? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এইটা ছিল হলো 4 পদ পর্যন্ত। তো টু দি পাওয়ার 3 মানে আমাদের 4 পদ, কারণ প্রথমে 0 দিয়ে একটা পদ শুরু হয়েছে। এইরকম করে আমরা ম্যাথটা চলে যাব। তো এখন এইটা গেলাম হলো আমরা শুধু পদটা দিলাম যে সূচকগুলো কেমন হয়। পাওয়ার প্রথমে 0 1 2 3, এরপরে আমাদের আর কোনো কিছু দরকার নাই, আমরা ডট ডট দিয়ে এটা চলে যাব। এবার দ্বিপদী বিস্তৃতি থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অক্ষরটা আছে, সহগটা আছে, সেটা হলো 1, সেই 1টা আমরা এখানে লিখে দিলাম। পরে সহগটা আছে 6, পরেটা 6 বসায় দিলাম। তারপরে দেওয়া আছে কত? 6 এর পরে 15, এখানে 15টা বসায় দিলাম। এরপরে আছে হলো আমাদের 20, এখানে 20টা বসায় দিলাম। যেভাবে আমরা লিখে দিচ্ছি তুমি সেভাবে লিখতে পারো, অথবা এখানে যেমন সরাসরি প্রথম পদ সবসময় 1 হবে, এরপরে সেই একই কথা, এই যে 6 আছে 4x আছে, তারপরে এই যে আমাদের 15 আছে 4x³ দিয়ে দিছি। ওই জিনিসটা আমি এখানে যেটা ধাপে ধাপে দেখাইছি এখানে সরাসরি লেখা আছে। এখন ক্যালকুলেশন, এরপরে শুধুমাত্র ক্যালকুলেশন 1 1 এর মতোই থাকবে। এখানে 4 6 24, এখানে 24 চলে আসলো। এখানে 4কে স্কোয়ার করলে হবে হলো আমাদের 16, তার সাথে 15 স্কোয়ার করলে 240 আসবে।
এখানে 4কে কিউব করলে হবে 64, তার সাথে 20 মাল্টিপ্লাই করলে 1280 হবে। এক্স কিউব দিয়ে ডট ডট করে আমরা ম্যাথটা করে দিলাম। অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা সূচক পরিবর্তন করব এবং ধারাবাহিকভাবে আমরা এই যে প্যাসকেলের ত্রিভুজটা পাইছি, এই ত্রিভুজ থেকে আমরা শুধু সহগগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করে অ্যান্সারটা পেতে পারি। তো এভাবে এই টাইপের ম্যাথগুলো আমরা সমাধান করতে পারি। নেক্সট ম্যাথে তোমাদেরকে সবাই স্বাগত।